দর্শক জানিয়ে দিব এই মুহূর্তে সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। শুরুতে জানিয়ে দিব ইরানে অভিযানে 6 মার্কিন সেনা নিহত। এরপরে জানাবো ইরানে হামলায় নিজেদের বিমান ঘাঁটি ব্যবহার করতে দেবে না স্পেন। জানাবো জ্বালানি স্থাপনায় ইরানের হামলা, ঝুঁকিতে বিশ্ব অর্থনীতি। এবং সর্বশেষ জানাবো ইরানে বড় হামলা এখনো শুরুই হয়নি বললেন CNN-কে ট্রাম্প। দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। ইরানের অভিযানে 6 মার্কিন সেনা নিহত। যুক্তরাষ্ট্র ইরানের ভিতরে চলমান অভিযানে অন্তত 6 মার্কিন সেনা নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছেন যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। গত শনিবার যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানে বোমা হামলা শুরুর পর এই প্রাণহানি ঘটে। মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ডো সেন্টকম এক বিবৃতিতে জানিয়েছে, ইরানের প্রাথমিক পাল্টা হামলায় ক্ষতিগ্রস্ত একটি স্থাপনা থেকে নিখোঁজ 2 সেনার মরদেহ সম্প্রতি উদ্ধার করা হয়েছে। এর মাধ্যমে নিহতের মোট সংখ্যা 6 জনে দাঁড়িয়েছে। নিহত সেনাদের পরিচয় এখনও প্রকাশ করা হয়নি। নিয়ম অনুযায়ী তাদের পরিবারকে অবহিত করার 24 ঘন্টা পর নাম পরিচয় জানানো হবে। তেহরানে ইসরায়েলের ব্যাপক বোমাবর্ষণ, নিহতের সংখ্যা বেড়ে 600। ইরানের রাজধানী তেহরানে মধ্যরাত থেকে দফায় দফায় শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা গেছে। গত কয়েক রাতের তুলনায় সোমবার রাতের এই বোমাবর্ষণ ছিল অনেক বেশি ভয়াবহ। পুরো রাজধানীর আকাশে এখন কেবল ধোঁয়ার কুণ্ডলী দেখা যাচ্ছে। খবরে বলা হয়েছে, তেহরানের কেন্দ্রস্থলে অবস্থিত ইরানের অত্যন্ত গুরুত্বপূর্ণ রাজনৈতিক প্রতিষ্ঠান এক্সপিডিয়েন্সি কাউন্সিলের একটি ভবন লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। এছাড়াও দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন IRIB কমপ্লেক্সেও হামলার খবর পাওয়া গেছে, তবে টেলিভিশনটির সম্প্রচার এখনও অব্যাহত রয়েছে। কেবল তেহরানে নয়, কারাজ ও কোম সহ ইরানের অন্যান্য বড় শহরগুলোতেও ব্যাপক বোমাবর্ষণের খবর পাওয়া গেছে। গত কয়েকদিনের হামলায় দেশ জুড়ে নিহতের সংখ্যা বেড়ে 600 জনে দাঁড়িয়েছে। তবে গত রাতের হামলায় সুনির্দিষ্ট কতজন হতাহত হয়েছেন তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। ইরানে হামলায় নিজেদের বিমান ঘাঁটি ব্যবহার করতে দেবে না স্পেন। ইরানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হামলার মধ্যে স্পেনের দক্ষিণাঞ্চলীয় রোটা ও মরন সামরিক ঘাঁটি ত্যাগ করেছে 15টি মার্কিন বিমান। ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইট রাডার 24-এর মানচিত্রে সোমবার এ চিত্র দেখা গেছে। স্পেনের পররাষ্ট্রমন্ত্রী হোসে ম্যানুয়েল আলবারেস স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ইরানে হামলার জন্য স্পেন তাদের কোনো সামরিক ঘাঁটি ব্যবহার করতে দেবে না। স্পেনের সার্বভৌমত্বের অধীনে থাকা এসব ঘাঁটি যৌথভাবে পরিচালিত হলেও মাদ্রিদ এ হামলার তীব্র নিন্দা জানিয়েছে। ফ্লাইট রাডার 24-এর তথ্যমতে কমপক্ষে 7টি যুদ্ধ বিমান জার্মানির রামস্টিয়েনে বিমান ঘাঁটিতে অবতরণ করেছে। এগুলোর মধ্যে বেশিরভাগই ছিল আকাশে জ্বালানি সরবরাহের কাজে নিয়োজিত বোয়িং KC-135 স্ট্রোট ট্যাঙ্কার। স্পেনের সম্প্রচার মাধ্যম টেলেসিনকোকে দেওয়া সাক্ষাৎকারে আলবারেস বলেন, এ অভিযানে স্পেনের ঘাঁটি ব্যবহার করা হচ্ছে না। জাতিসংঘের সনদের বাইরে বা যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির বাইরে কোনো কাজে এসব ঘাঁটি ব্যবহারের অনুমতি দেওয়া হবে না। স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজের এই কড়া অবস্থান ওয়াশিংটনের সঙ্গে দেশটির সম্পর্কের উপর নতুন করে চাপ সৃষ্টি করতে পারে বলে ধারণা করা যাচ্ছে। এদিকে যুক্তরাজ্যও শুরুতে তাদের ঘাঁটি ব্যবহারের অনুমতি দিতে অস্বীকৃতি জানিয়েছিল, তবে গত রোববার ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার সম্মিলিত আত্মরক্ষার খাতিরে ঘাঁটি ব্যবহারের অনুমতি দেন। জ্বালানি স্থাপনায় ইরানের হামলা, ঝুঁকিতে বিশ্ব অর্থনীতি। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার জবাবে প্রতিবেশী যেসব দেশে মার্কিন ঘাঁটি রয়েছে সেগুলোতে হামলা চালাচ্ছে ইরান। তেহরানের এসব হামলার লক্ষ্যবস্তু হচ্ছে জ্বালানি স্থাপনাও। গতকাল সোমবার এই ধরনের কয়েকটি হামলার পর মধ্যপ্রাচ্য জুড়ে গ্যাস ও তেল শোধনাগার বন্ধ করা হয়েছে। বিশ্লেষকরা বলছেন, উপসাগরীয় দেশগুলোর প্রতিরক্ষা ব্যবস্থায় ইসরায়েলের মতো উন্নত না হওয়ায় ইরান তাদের সহজ লক্ষ্য হিসাবে বেছে নিয়েছে। তারা বলছেন, এই অঞ্চলের প্রধান তেল শোধনাগারগুলোতে ইরানের হামলা যুদ্ধের কারণে সংকটে থাকা মধ্যপ্রাচ্য নতুন সমস্যা যোগ করেছে। তা মূলত এই অঞ্চলের অর্থনীতির মূল চালিকা শক্তিকে আঘাত করছে। গতকাল একটি ড্রোন হামলার পর সৌদি আরব তাদের বৃহত্তম তেল শোধনাগার বন্ধ করে দিয়েছে।
দিয়েছে। সৌদি আরামকোর রাস তানুরা রিফাইনারি নামের এই শোধনাগারের উৎপাদন ক্ষমতা প্রতিদিন 5.5 লাখ ব্যারেল। কাতারও গতকাল তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের এলএনজি উৎপাদন বন্ধ করেছে। রাষ্ট্রনিয়ন্ত্রিত প্রতিষ্ঠান কাতার এনার্জির একটি স্থাপনার ইরানের ছোড়া দুটি ড্রোন আঘাত হানার পর এই পদক্ষেপ নেয় দেশটি। বিশ্বের মোট এলএনজি সরবরাহের 20% আসে কাতার থেকে। উপসাগরীয় দেশটি যুক্তরাষ্ট্রের পরে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম এলএনজি রপ্তানিকারক। এশিয়া ও ইউরোপের বাজারে এলএনজি চাহিদায় ভারসাম্য বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে কাতারের। তাদের গ্রাহকদের 82%ই এশিয়ার। গতকাল সকালে কুয়েতের আহমাদি তেল শোধনাগারে ভূপাতিত করা ড্রোনের ধ্বংসাবশেষ পড়া 2 কর্মী আহত হয়েছেন। গতকাল মধ্যপ্রাচ্য জুড়ে তৃতীয় দিনের মতো পাল্টাপাল্টি হামলায় ইরাকের কুর্দিস্তানের বেশিরভাগ তেলক্ষেত্র এবং ইসরায়েলের বেশ কয়েকটি গ্যাসক্ষেত্রের উৎপাদনও বন্ধ হয়ে গেছে। গতকাল কাতারের রাজধানী দোহা এবং সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতেও বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এদিকে গত শনিবার যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে হামলা চালানোর পর থেকেই হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল সীমিত হয়। পরে বিশ্ব বাণিজ্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ পথগুলোর একটি এই প্রণালী কার্যত বন্ধ হয়ে যাওয়ায় বাজারের ইতিমধ্যে প্রভাব পড়তে শুরু করেছে। একদিনের ব্যবধানে তেলের দাম 13% বেড়ে প্রতি ব্যারেল $82 উঠেছে, যা 2025 সালে জানুয়ারি মাসের পর থেকে সর্বোচ্চ। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে চলমান যুদ্ধে যুক্তরাষ্ট্র ইতিমধ্যে বড় ধরনের সামরিক হামলা চালালেও সবচেয়ে বড় ঢেউ এখনও আসেনি। স্থানীয় সময় সোমবার 2 মার্চ সকালে সিএনএনকে দেওয়া প্রায় 9 মিনিটের এক টেলিফোন সাক্ষাৎকারে তিনি বলেন, মার্কিন সামরিক বাহিনী ইরানকে ভালোভাবেই আঘাত করছে, তবে আরও বড় পদক্ষেপ সামনে রয়েছে। সিএনএনের উপস্থাপক ট্রাম্প বলেন, আমরা তাদের কঠিনভাবে আঘাত করছি। সবকিছু খুব ভালোভাবেই এগোচ্ছে। আমাদের বিশ্বের সেরা সামরিক বাহিনী আছে এবং আমরা সেটিই ব্যবহার করছি। তবে সংঘাত দীর্ঘায়িত হোক তা তিনি চান না বলেও উল্লেখ করেন। ট্রাম্প বলেন, আমি চাই না এটা খুব বেশি দিন চলুক। আমি ভেবেছিলাম 4 সপ্তাহ লাগতে পারে। আমরা সময়সূচির চেয়ে কিছু এগিয়ে আছি। ইরানের জনগণকে সহায়তার সামরিক হামলার বাইরে যুক্তরাষ্ট্র অন্য কোনো পদক্ষেপ নিচ্ছে কি না এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, হ্যাঁ আমরা করছি, তবে এই মুহূর্তে আমরা চাই সবাই ঘরের ভিতরে থাকুক, বাইরে নিরাপদ নয়। তিনি সতর্ক করে বলেন, আমরা এখনও তাদের উপর কঠোরতম হামলা শুরুই করিনি, বড় ঢেউ আসছে খুব শিগগির। আঞ্চলিক প্রতিক্রিয়া নিয়ে বড় বিস্ময়। ট্রাম্প জানান, তার কাছে সবচেয়ে বড় বিস্ময় ছিল ইরানের পক্ষ থেকে কয়েকটি আরব দেশের উপর হামলা। তিনি বিশেষভাবে বাহরাইন, জর্ডান, কুয়েত, কাতার ও সংযুক্ত আরব আমিরাতের নাম উল্লেখ করেন। ট্রাম্প বলেন, আমরা অবাক হয়েছি। আমরা তাদের আরব নেতাদের বলেছিলাম আমরা বিষয়টি সামলাচ্ছি। শুরুতে তারা খুব কম জড়িত থাকার কথা বলেছিল, এখন তারাও সক্রিয়ভাবে লড়ছে। আরব নেতাদের সম্পর্কে ট্রাম্প বলেন, আমি তাদের চিনি, তারা কঠিন ও বুদ্ধিমান। ট্রাম্প দাবি করেন, ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় হোটেল ও আবাসিক ভবন লক্ষ্যবস্তু হওয়ায় ওই দেশগুলো ক্ষুব্ধ রয়েছে। তিনি বলেন, তারা আমাদের পছন্দ করে, কিন্তু তারা দেখছিল পরিস্থিতি কোথায় যায়।